নির্মুগ্ধ জুলাই বিপ্লবের এক অন্যতম শহীদ এবং সেই তোমাদের মুগ্ধ ভাইকে নিয়ে বগুড়া জেলা স্কুলে এবার নবদূত এসএসসি টেস্ট পেপারে একটা প্রশ্ন পাওয়া গেছে। সেটা হচ্ছে ম্যাচিং সলভ। তো আমাদেরকে আজকে এই ক্লাসে ম্যাচিং সলভ শিখাই দিব যে মুগ্ধকে নিয়ে যে ম্যাচিং আসছে সেটা কিভাবে করতে হবে। তো দেখো, হি ওয়াজ শট অ্যান্ড কিল্ড। হ্যাঁ, এটা কে কাকে কথা বলছে বলতো? মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তো হি ওয়াজ শট অ্যান্ড কিল, তাকে শট গুলি করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। তো তুমি এই সেন্টেন্সটাকে একটু কোশ্চেন করো তো, যে কখন তাকে, হোয়েন দিয়ে প্রশ্ন করো দেখি, যে কখন তাকে গুলি করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। এই বাক্য তোমাকে উত্তর দিবে, তুমি যে বাক্যকে নক করে ফেলো যে তাকে, দেখো, হোয়াইল ডিস্ট্রিবিউটিং ফুড, ওয়াটার অ্যান্ড বিস্কিটস, যখন সে কি করছিল, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, যখন তিনি বিতরণ করছিল ফুড খাবার, ওয়াটার অ্যান্ড বিস্কিট। তো কখন সে এটাকে বিতরণ করছে বলতো? আবার প্রশ্ন করো, হোয়েন, কখন বিতরণ করেছিল। এই বাক্য তোমাকে উত্তর বলতেছে ডিউরিং দ্য প্রোটেস্ট, ডিউরিং দ্য প্রোটেস্ট, প্রতিবাদ করার সময়। তো এই যে হি ওয়াজ শট অ্যান্ড কিল্ড, তাকে গুলি করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল, হোয়েন দিয়ে প্রশ্ন করো কখন করা হয়েছিল, while distributing food, water and biscuits। আবার প্রশ্ন করো হোয়েন, কখন সে এই খাবার বিতরণ করছিল, ডিউরিং দ্য প্রোটেস্ট, ডিউরিং দ্য প্রোটেস্ট। তাহলে তুমি এক নম্বর উত্তর পেয়ে গেলা এ প্লাস আইভি, এ প্লাস আইভি, আর কি প্লাস হচ্ছে ভি। তাহলে একটা মতো কি হলো, এ প্লাস আইভি প্লাস হচ্ছে ভি। তো খুব সহজে কিন্তু আমরা বাক্যটাকে সলভ করে ফেললাম। এবার দেখো বি নাম্বারে কি লেখা আছে, অন জুলাই 2024। তো একটু বলে রাখি, দেখো জুলাই কিন্তু একটা মাসের নাম। তো মনে রেখো, এই মাসের নামের আগে কিন্তু প্রিপোজিশন অন বসে। কি বসে? অন বসে। তো 2024 মুগ্ধ, আচ্ছা মুগ্ধ কিন্তু সাবজেক্ট। তো বলো তো সাবজেক্টের পরে কে বসে? ভার্ব বসে। কে বসে? ভার্ব বসে। তাহলে আমরা এখান থেকে আসলে ভার্ব খুঁজবো। তো অন জুলাই 2024, 2024 সালে জুলাইতে মুগ্ধ, আচ্ছা মুগ্ধ, ভার্ব খুঁজো কোনটার সাথে মিলবে। সেট আউট টু ডিস্ট্রিবিউট ফুড অ্যান্ড ওয়াটার, ওয়াজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার, হি ওয়াজ শট ইন দ্য হেড। এটা তো হয় না, কারণ এখানে সাবজেক্ট দেওয়া আছে। তো এক সাবজেক্টের পর সাবজেক্ট বসবে না, এটা বসবে না। হোয়াইল তো নিলাম অলরেডি, রিকগনাইজড না, অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো সে কি করেছিল, শুরু করেছিল, সেট আউট টু ডিস্ট্রিবিউট ফুড অ্যান্ড ওয়াটার, খাবার এবং পানি বিতরণ শুরু করেছিল। আচ্ছা, তো কাদেরকে সে দিয়েছিল বলতো? কাদেরকে দিয়েছিল? টু দা প্রোটেস্টার। প্রশ্ন করো যে অন জুলাই 2024 মুগ্ধ সেট আউট, শুরু করেছিল খাবার দেওয়া এবং পানি দেওয়া। তো কাদেরকে দিয়েছিল? টু দা প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদেরকে দিয়েছিল। তাহলে আমাদের বি নাম্বার উত্তরটা কি হবে? বি প্লাস আই প্লাস আই, বি প্লাস আই প্লাস আই। এবার সি নাম্বার দেখো, মুগ্ধস ডেথ ইজ ওয়াইডলি। আচ্ছা, তো ওয়াইডলি কিন্তু একটা অ্যাডভার্ব। ওয়াইডলি কি? অ্যাডভার্ব। একটা সিকোয়েন্স সবসময় তুমি মনে রাখবা, যেটা পার্টস অফ স্পিচ থেকে শিখেছো, সেটা হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, এক কথায়। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। কে মডিফাই করে? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করে আবার অ্যাডভার্ব। এই সিকোয়েন্সটা তোমাকে উইথ ক্লুজ বলো, উইদাউট ক্লুজ বলো, গ্যাপ ফিলিং বলো, সেখানে তোমার চমৎকার হবে, এটা হেল্প করবে। তো তুমি যদি দেখো ওয়াইডলি একটা অ্যাডভার্ব, কিন্তু মনে রাখবা যদি দেখো যে এওয়াই আছে তাহলে অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। তবে কিছু ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, পার্টস অফ স্পিচের কাছে যা বলবো। বাট এওয়াই থাকলে 90% ক্ষেত্রেই সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তো দেখো, তো অ্যাডভার্ব তুমি পাও, তাহলে অ্যাডভার্বের পরে কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ লাগবে না? তাহলে এখন ইউ নিড টু ফিগার আউট ফ্রম দিস যে হোয়ার ইজ দ্যাট অ্যাডজেক্টিভ, কোথায় কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তোমাকে তাহলে এটা ফিগার আউট করতে হবে। একটু দেখো তো, এটা তুমি মিস অলরেডি, বাদ চলে গেল। ওয়াজ কিন্তু ভার্ব, এটা নিতে পারবো না। তো সাবজেক্ট তো নিতে পারবো না, হোয়াইল তো অলরেডি নিয়ে নিছো। তাহলে কোনটা বাকি থাকলো? রিকগনাইজড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। রিকগনাইজ কি? অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা আসছে মধ্যে কোন থেকে? রিকগনাইজ থেকে। রিকগনাইজ হচ্ছে ভার্ব, রিকগনাইজ কি? ভার্ব। আর এই দেখো এখানে কিন্তু ইডি আছে, তার মানে রিকগনাইজড। মনে রেখো ভার্বের থার্ড ফর্ম
অলমোস্ট মানে দেখবে যে প্রায় সময় ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? ভার্বের থার্ড ফর্ম প্রায় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা দেখলাম যে এই অ্যাডভার্বকে মডিফাই করার জন্য একটা কি দরকার? এখানে অ্যাডজেক্টিভ দরকার। তো মিলে গেল, মুগ্ধস ডেথ ইজ ওয়াইডলি রিকগনাইজড অ্যাজ এ পিভটাল পয়েন্ট, একদম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই মুগ্ধর মৃত্যু। তারপরে কখন দাঁড়িয়েছে প্রশ্ন করে আবার হয়েন দিয়ে, যে মুগ্ধর মৃত্যু যে পিভটাল পয়েন্ট হলো, কেন্দ্রবিন্দু হলো, কখন সেটা হয়েছে? অবশ্যই কোটা রিফর্ম মুভমেন্টের মধ্যে। তাহলে এখানে কি লিখবো? ইন দা কোটা রিফর্ম মুভমেন্ট, ইন দা কোটা রিফর্ম মুভমেন্ট। তাহলে আমাদের এই যে সি নাম্বার উত্তরটা কি দাঁড়ালো? সি নাম্বার উত্তরটা দেখো কি হবে? সি প্লাস ভি, সি প্লাস ভি প্লাস হচ্ছে কি আইভি। খাতা লিখে রাখো সবাই, হ্যাঁ, নোট করে রাখো, অথবা তুমি স্ক্রিনশট দিয়ে নাও। সি প্লাস ভি অথবা আইভি। এবার দেখো ডি নাম্বারটা, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাহলে সাবজেক্ট কি আছে? একজনের নাম, তার মানে নিঃসন্দেহে সাবজেক্ট। তো মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এখন মুগ্ধ সাবজেক্ট যদি পাও, তাহলে সাবজেক্টের পরে কি লাগবে? এই জায়গাটা একটা ভার্ব দরকার। কি দরকার? ভার্ব দরকার। তাহলে এখান থেকে খুঁজো যে ভার্ব কোনটা, কোনটা ভার্ব বলো। তো মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন বলছে, এই সেন্টেন্সে তার পরিচয় দিবে, তাই তো? তার পরিচয় দিবে। তো তার পরিচয় কোনটা দেখো তো? সে কি ছিল? ওয়াজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার, বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার ছিল, স্টুডেন্ট ছিল, অ্যান অ্যাক্টিভিস্ট ইন দা, এবং কর্মী ছিল। কখনকার কর্মী ছিল বা কোথাকার কর্মী ছিল? 2024 কোটা রিফর্ম মুভমেন্ট, 2024 কোটা সংস্কার আন্দোলনের সে একজন কর্মী ছিল, এবং সে ছিল একজন স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সার। তো পেয়ে গেলাম যে আমরা মীর মাহফুজুর রহমান মুগ্ধ ওয়াজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার, স্টুডেন্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট ইন দা 2024 কোটা রিফর্ম মুভমেন্ট। তাহলে এখানে আমাদের কি হবে? ডি প্লাস ডাবল আই, ডি প্লাস ডাবল আই প্লাস 3, দেখো ট্রিপল আই, মিলে গেল উত্তরটা। তাহলে চারটা যদি মিলে যায়, আর একটা তো অটোমেটিক পারা যায়, তাই না? আরেকটা কি অটোমেটিক পারা যায়। তাহলে তুমি একটু লজিক্যাল ভাবে দেখো, গ্রামাটিক্যাল ভাবে দেখো। হি বিগ্যান, সে শুরু করেছিল, ডিস্ট্রিবিউটিং, কি শুরু করেছিল? ডিস্ট্রিবিউটিং মানে বিতরণ শুরু করেছিল, ফুড এন্ড ওয়াটার, খাবার এবং পানি, at 4 PM, বাট কি লেখা আছে? বাট। এই তো বাটটা দিয়ে এই সেন্টেন্সের মোড় ঘুরিয়ে দিল। কারণ আমরা কানেক্টরসে পড়ছিলাম, বাট থাকলে এর পরের সেন্টেন্সটা হবে কি? বিপরীত বাক্য লিখতে হবে। কি লিখতে হবে? বিপরীত বাক্য লিখতে হবে। ওই যে হি ইজ অনেস্ট বা হি ইজ পোর বাট অনেস্ট, তার মানে কি? এখানে এরকম একটা বিপরীত বাক্য নিয়ে আসতে হবে। দেখো, হি বিগ্যান ডিস্ট্রিবিউটিং ফুড এন্ড ওয়াটার at 4 PM। তো সে যখন খাবার বিতরণ করতেছে, তাকে কি মারা উচিত নাকি তাকে সম্মান জানানো উচিত? অবশ্যই সম্মান জানানো হবে। বাট যেহেতু এখানে বাট বসে, তার মানে এখানে কি একটা বিপরীত কনভারসেশন আনতে হবে। তাকে কি করা হয়েছে দেখো তো, বাকি আছে কোনটা? আর এই যে হি ওয়াজ শট ডেড ইন দা হেড, সে খাবার বিতরণ করতেছিল, কিন্তু তাকে কি করা হলো? তার মাথায় একটা তাকে গুলি করা হলো। বিপরীত বাক্য, দেখছো? তাহলে বিপরীত বাক্য নিয়ে আসতে হবে। তাহলে পেয়ে গেলাম যে হি ওয়াজ শট ডেড ইন দা হেড। তো কখন তাকে হেড করা হয়েছে, মানে শর্ট করা হয়েছে বলতো? কখন তাকে এই যে মাথা আমাদেরকে শর্ট করা হয়েছিল? তো এটা হচ্ছে while he was resting at the side of a road, প্রশ্ন করে হোয়েন দিয়ে, কখন তাকে শর্ট করা হয়েছিল? while, যখন, he was resting at the side of road, যখন সে রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছিল। তো লাস্টের উত্তর কি হবে দেখো তো? উত্তরটা তাহলে এখানে কি হবে? ভি নাম্বার, ই নাম্বারটা, ই প্লাস ভি, ই প্লাস সরি ই প্লাস হচ্ছে আই 3, ই প্লাস 3, ই প্লাস ট্রিপল আই গেলাম, তারপরে কি হবে? ই প্লাস যে ডাবল আই। তাহলে ই প্লাস ট্রিপল আই, হি ওয়াজ শট ইন দ্য হেড অ্যান্ড ডাবল আই while he was resting at the side of road। তো ঠিক এইভাবে তুমি যদি একটু ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজি ফলো করো, দেন দেখবা যে তুমি খুব সহজেই কি ম্যাচিংটা সলভ করতে পারতেছো। এবং এই ম্যাচিংটা কিন্তু এসএসসি 25 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি দেখবা যে চলমান বা কারেন্ট যে ঘটনাগুলো থাকে, সেখান থেকে অনেক প্রশ্ন হয়। যেমনটা কোভিড-19 সময় কোভিড-19 প্রশ্ন হয়েছিল, তো এবার জুলাই বিপ্লব নিয়ে কাহিনী, তো এরকম অনেক কিছু পড়ে রাখবা জুলাই বিপ্লবের। তো আমি তোমাদের সাথে একটা ম্যাচিং পড়ে দিলাম, যেটা মীর মুগ্ধকে নিয়ে ম্যাচিং আসছিল, এবং কোন স্কুল? সেটা বগুড়া জেলা স্কুল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।